রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অ্যাম্বুলেন্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৩ জন। স্বজনেরা জানান, রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। চিকিৎসকেরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার ভোর ৫টা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ি রাজবাড়ী এলাকায় অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় অ্যাম্বুলেন্স চালক এবং একই পরিবারের ২ জন। এ সময় গুরুতর আহত হন ৩ জন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বজনরা জানান, রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ট্রাক্টর আসছিল আর অ্যাম্বুলেন্স আসছিল গোদাগাড়ি। ওই দুটোই ট্রাকওয়ালা বলে ঘুমাচ্ছিল, ওখানে শুনলাম স্থানীয়দের কাছ থেকে, দিয়ে ওই মারি দিয়েছে অ্যাম্বুলেন্স। আমার শাশুড়ি অসুস্থ ছিল, দিয়ে আমার স্বামী আর আমার ভাইগনা লিয়ে আসছিল অ্যাম্বুলেন্সে। গোদা গাড়িতে গোছায়নি, দিয়ে তখন রাজশাহী পাঠাইছিল। রাজশাহীতে তখন রাস্তাতে তখন এরকম ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আজকে আনুমানিক ভোর 5:30 নাগাদ আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন রোগী গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়। তাদের মধ্যে 5 জন নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং একজন অর্থোপেডিক চিকিৎসাধীন রয়েছেন। তারা কেউই আশঙ্কামুক্ত নন। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি এখনো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।